হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? এই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমাদের হচ্ছে মাইনক্রাফটের দ্বিতীয় পর্ব। এখানে আমরা কেবে এসেছিলাম কিছু কয়লা নিতে। এখন আমরা আমাদের কিছু কাজ করব। একটু কয়লা জোগাড় করে নেব আমরা। এখানে আবার কিসের গর্ত? ও, এখান দিয়ে তো আমি কিছুক্ষণ আগে মাইন করে উঠেছিলাম। মানে আগের এপিসোডে আমরা এখান থেকে মাইন করেছিলাম। কয়লা তো আর দেখছি না। এখানে একটা আছে, এটিকে নিয়ে আমরা এবার উপরে যাব। গাইস দেখেন কেপটা, ভিতরে একটু অন্ধকার আছে। তা আমাদের এই টর্চ, আমরা গেমের শুরুতে চেস্টের পাশে যে টর্চ পেয়েছিলাম সেই টর্চ দিয়ে একটু আমাদের কাজ চালাতে হবে। 4টা টর্চ আছে। দেখেন গাইস কত কয়লা। সবাই বেশি বেশি করে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। দেখেন গাইস কতগুলো কয়লা। আমি খালি কয়লা ভাঙছি আর কয়লা ভাঙছি, এখনো শেষ হচ্ছে না। তবে শেষ এই একটাই বাকি। তো গাইজ এখন রাত মানে সন্ধ্যা হতে চলেছে। এবার আমরা একটু টর্চ লাগাই এখানে, যাতে একটু আলোকৃত হয়ে যায়। ও গাইজ এখানে দেখেন কেপটা আসলে কতটা বড়। এখানে কিছু কপার নামের কিছু ওর আছে, এগুলোকে কেউ পছন্দ করে না। আর এখানে রাত হয়েও যাচ্ছে, আমরা একটু ঘুমিয়ে নেব। এখানে আমরা ঘর বানাবো নাকি না, এখানে বানানো সেফ হবে না, কারণ এখানে জম্বি এগুলো আসতে পারে। তাই এখন আমরা একটু কয়লা নেব, নিয়ে এখন একটু ঘুমানোর চেষ্টা করি। হ্যাঁ, গুড মর্নিং গাইস। এখন একটু কয়লা খনন করি। গাইস দেখেন এখানেও কতগুলো কয়লা। দেখি তো আমার কাছে কতগুলো কয়লা হয়েছে। গাইস দেখেন 49টি কয়লা হয়ে গিয়েছে। এবার আমরা একটু সবগুলো খনন করে নেই। এখানে 62টি কয়লা বা 62টি যে কোনো জিনিস নিয়েই আমাদের এক স্টেক তৈরি হয়। দেখেন আমরা এক্সপিও পাচ্ছি। এক্সপি আমাদের এনচ্যান্টমেন্ট করতে কাজে আসবে। এখন কয়লা খনন করা আমাদের শেষের দিকে, মানে শেষ হবে। বেশি বেশি করে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আমার নতুন আইডি এটা, আর মাইনক্রাফটের এটা আমার দ্বিতীয় পর্ব। তো দেখতে পারতেছেন গাইস অনেকগুলো কয়লা আমাদের জড়ো হয়ে যাচ্ছে। এখানেও একটা কয়লা। দেখেন গাইস কয়লার অভাব নেই এখানে। তো গভীরে গেলে আমরা আরো বেশি কয়লা পেতে পারি, কিন্তু এখন যাব না। এবার আমাদের কাজ এখানেই শেষ হলো। এখন আমরা একটু আমাদের যা টুলস আছে সবগুলো স্টোনে আপগ্রেড করতে হবে। তো আমাদের বিছনা, এরপর হচ্ছে টর্চ, এগুলো আমরা আমাদের নিয়ে নিব।
আমার হাঙ্গার বারও কম হয়ে এসেছে, একটু খেয়ে নেব। খাওয়ার শব্দটা শুনেছেন আপনি? এবার একটু স্টোন কালেক্ট করে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, মানে স্টোন আপগ্রেড হতে পারি আমরা সহজেই। আমাদের পিকেক্সটি ভেঙে গেল, এবার আমাদের একটি নতুন পিকেক্স বানিয়ে নিতে হবে। প্রথমে এখানে দিয়ে দিব হচ্ছে পাথর, দিয়ে নিচে স্টিক দিলে শর্ট তৈরি হবে। এবার আমরা তৈরি করব হচ্ছে পিকেক্স। পিকেক্স তৈরি করতে আমাদের এরকমভাবে স্টিক দিতে হবে। একটা পিকেক্স আমরা নিয়ে নিব। এরপর হচ্ছে এটা এদিকে দিলে একটি এক্স তৈরি হয়ে যাবে। তাহলে গাইস দেখে নিন, এগুলো আপনারা খেলতে গেলে কাজে আসবে। এখন আমরা একটু স্টোন কালেক্ট করে নেই। আমাদের এই উডেন এক্স কোনো কাজে আসবে না, চেস্টটাও এখন কাজে আসবে না, তাই আমরা একটু ভিতরে রেখে দেব। আর একটু মাইন করে নেব, স্টোন মাইন করে নেব। এখন গাইজ আমরা আমাদের জন্য সুন্দর একটি বাড়ি করার জন্য এই জায়গা খুঁজে নেব যাতে আমরা বাড়ি করতে পারি। এখানেও একটি কেভ আছে গাইজ, দেখেন কেভটা কত গভীর। ওখানে কিছু ইয়ে দেখা যাচ্ছে, তাহলে আমরা একটু যাই, গিয়ে স্টোন মাইন করে আনবো, এই আয়রন মাইন করে আনবো। একটু আলোকিত করে নেই। আপনারা বলুন তো আমার ওখানে যাওয়া ঠিক হবে? আমরা একটু লাভ মেরে যাব নাকি? এত রিস্ক নেওয়ার দরকার নেই আমাদের, তাই আমরা স্টোন কেটে নিচে যাব। গাইজ আমার ভয় লাগছে। কিসের যেন আওয়াজ হচ্ছে গাইজ। গাইজ এখানে কিছু নেই, কিন্তু আমার একটু ভয় লাগছে। এখানে একটু আলোকৃত করে নেই যাতে কোনো জম্বি ক্রিপার এগুলো স্পন না হয়। এখানে দেখুন কতগুলো আয়রন আছে। তো আয়রন দেখুন, আয়রনের অভাব দেখুন, কতগুলো আয়রন। গাইজ দেখেছেন কতগুলো আয়রন। এখানে পেলাম মোটামুটি, এখানে নিচেও একটা আছে। মোটমাট আমরা 13টি আয়রন পেলাম, যা আমাদের কাজে আসবে। এখন একটু টর্চগুলো আমরা কালেক্ট করে নেব যাতে কাজে আসে। আর এই কপারগুলো আমাদের 3টা দরকার, কারণ আমরা একটি লাইটনিং রড বানাবো যাতে এটিতে লাইটনিং পড়তে পারে। পরে এটি আমাদের ওই মব হেড কালেক্ট করতে কাজে আসবে। এবার আমরা উপরে চলে যাব। এখানে আমার কাছে 3টি ডার্ট আছে, এরপর হচ্ছে 13টি ইয়ে আছে।
স্যান্ড আছে 13টি। গাইজ এখন ও গাইজ দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি, আর একটু হলে নিচেই পড়ে যেতাম। গাইজ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, জম্বির আওয়াজ পেলাম কোথা থেকে যেন, উপর থেকে মনে হয় আসছে। আচ্ছা আমাদের টর্চটা এখানে লাগানো থাকুক, আমাদের আর লাগবে না এখন। গাইজ আমি তো উপরে যাওয়ার রাস্তায় হারিয়ে ফেলেছি গাইজ। এখন তারপরে গিয়ে দেখি, ও গাইজ পেয়ে গিয়েছি রাস্তা। এখানে কিছু কয়লা আছে, একটি কয়লা আছে। এখন দেখি আরো 2টি পেলাম, আরো অনেকগুলো কয়লা। গাইজ দেখেন আমার কাছে অলরেডি এক স্ট্যাক কয়লা কাছাকাছি আছে মনে হয়, দেখতে হবে। এক স্ট্যাক 23টি কয়লা আছে। আমি কুকুরের আওয়াজ পাচ্ছি বাইরে থেকে, একটু গিয়ে দেখবো। কুকুর এসেছে মনে হয়। তো গাইস দেখেন কত বড় জঙ্গল আমাদের এটা, মানে আমাদের জম্বির আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু কোথা থেকে আসতেছে আওয়াজগুলো সেটা আমি বুঝতে পারতেছি না। গাইজ আমার ভয় লাগছে। একটি সুন্দর ফাঁকা জায়গায় গিয়ে আমরা বাড়ি বানিয়ে নেব, যার ফলে আমাদের আর বিছনা কোনো কেবে বা রাস্তায় পেতে ঘুমাতে হবে না। দেখুন মাঝখানে এই নদীগুলো হচ্ছে ভেজাল করে। গাইজ আমি সাঁতার পারি না, কিন্তু মাইনক্রাফট এমন একটা গেম যেটাতে সাঁতার কাটা যায়। এরকম অনেক গেমও আছে যেগুলোতে সাঁতার কাটা যায়, কিন্তু সত্যি কথা বলতে আমি বাস্তবে সাঁতার পারি না। এ দেখেন গরু। গরু থেকে আমরা একটু মিট নিতে পারলাম না, তাহলে আমাদের খাওয়ার কাজে আসতো মাংসগুলো। রাত হতে চলেছে, এখন আমরা একটু খেয়ে নেব। গাইজ দেখেন কোথায় পড়ে যেতাম আমি। এখানে দেখুন কিছু কাটা গাছ আছে। এবার আমরা একটু শুয়ে নেব, কারণ রাতে আমাদের হাঁটা চলা করা ঠিক হবে না। তো সকালে দেখাচ্ছে। গুড মর্নিং গাইজ, কি অবস্থা আপনাদের? মানে মজা করলাম। দেখেন এগুলো নিচে কি কত সুন্দর করে পাটটা পড়ে। এ দেখুন শিপ আছে এখানে। আমরা উল ও একটু খাবার নিয়ে নিলাম, যা আমাদের খাওয়ার কাজে আসবে। দেখুন গাইজ এই গর্তটা এখানে না থাকলে কি হতো, মাইনক্রাফট টোলারা কি যে করে। দেখুন ভেড়ার বাচ্চা কত কিউট। দেখুন দেখুন ভেড়ার বাচ্চা। এটিকে একটু খাইয়ে দেই আমি। দেখছেন কিভাবে ডাকে মেয়ে করে। ওই দেখেন শিপ, মানে ভেড়া, যেটা আমাদের বিছনা বানাতে কাজে আসে। কিন্তু সমস্যা নেই, প্রথমে আমি
আরেকটা না ভেড়া আমরা দেখলাম এখানে। যাই হোক গাইস, আমরা এখন যাব একটু সুন্দর জায়গা খুঁজতে। ভাই দেখেন গাইস, কি পরিমাণ গাছ, এখানে যাওয়া যাচ্ছে না গাছের কারণে। দেখেন মাইনক্রাফটের গ্র্যাভিটি কিভাবে কাজ করে। ওখানে দেখুন কিছু সুগার কেন আছে, মানে আমাদের বাংলাদেশে যা বলে আখ, কুষার বলে এগুলোকে। তো গাইজ আমি এখন ভালো ফাঁকা জায়গা পাচ্ছি না, তো সুগার কেন নিয়ে নেই। এগুলো আমাদের ভবিষ্যতে এনচ্যান্টমেন্ট করতে কাজে আসবে, এনচ্যান্টিং করতে কাজে আসবে। আমরা কিছু খাবার খেয়ে নেই একটু। এখানে দেখুন গরু আছে, এটাকে মারবো গাইজ? এটাকে মারা কি ঠিক হবে? আপনারা কমেন্ট করে জানাবেন। থাক এটার মধ্যে, আমি এটাকে মারলাম না। দেখেন গাইজ নিচে কি সুন্দর ফুল, দেখুন গোলাপ ফুলগুলো দেখুন একবার, কত সুন্দর গোলাপ ফুলগুলো দেখে আপনারা একটা হলেও লাইক করে দিন। আমার ইনভেন্টরি ফুল হয়ে গিয়েছে, তাই নেওয়ার মতো কোনো জায়গা নেই। দেখুন গোলাপ ফুলগুলো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত সুন্দর। এখন আমরা আমাদের রাস্তা মতো গিয়ে একটু সুন্দর একটি জায়গা খুঁজে, প্লেস খুঁজে আমরা বাড়ি বানিয়ে নেব। সামনে যে ওরকম বড় পাহাড় পড়লে আমার ভালো লাগে না, জানেন গাইজ। কোথায় পড়ে গেলাম আমি গাইজ? ও আমি ফোনে খেলি তো, তাই আমার ফোনটা একটু ল্যাগ করতেছে গাইজ, কেউ মাইন্ড করিয়েন না। একটু এমএলজি করা যাক, হলো না কারণ এখানে উঁচু নিচু জায়গা তো, তাই এখানে আমাদের বেডটা বসতে চাইলো না। গাইস কতটা দূরে, মানে আমি কোনো পরিষ্কার প্লেস পাচ্ছি না গাইস। দেখুন এখানে দুটি ভেড়া, ওখানে নিচে একটি ভেড়া। গাইজ আমি জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। পেয়েছি মনে হয় গাইজ, সামনে একটু ফাঁকা মনে হচ্ছে। ও ভিলেজ পেয়েছি গাইজ, ভাই আপনারা বিশ্বাস করবেন না, আমি ভিলেজ পেয়ে গিয়েছি। এখন একটু ভিলেজে লুটপাট করে দেখি কি পাওয়া যায়। এখানে কিছু মৌমাছির বাসাও আছে। দেখুন গাইজ আমার কি ভাগ্য, ভিলেজ পেয়ে গিয়েছি গাইজ। এখানে দেখুন লাইব্রেরিয়ান, এ দেখি কি বই দিচ্ছে। ট্রেড,
দেখেন গাইজ এনচ্যান্টমেন্ট বুক দিচ্ছে। একে এখন কি দেওয়া যেতে পারে? 24টি। ও দেখেন এই এমরাল্ডের বদল আমাকে এনচ্যান্টমেন্ট বুক বই দিচ্ছে। একটু একটু কিছু ঘর লুট করে দেখি আমরা। এখানে তো চেস্ট নেই, তাই আমরা একটু ঘুরে ফিরে দেখি। দেখেন একটি চেস্ট পেয়েছি, এটার ভিতরে কি পাওয়া যেতে পারে? ও আপেল আছে এখানে, আর কিছু স্যাপলিং আছে। এই স্যাপলিংগুলো আমরা এগুলোর বদল নিয়ে নিব। পড়ে গেল গাইস, এগুলো এখন এখানে রেখে দিব। এগুলো তো রাখা যাচ্ছে না গাইস, বুঝলাম না। এখন রাখা যাচ্ছে তো গাইস। এই দেখুন আরেকটি লাইব্রেরিয়ান পালাচ্ছে কেন আমাকে দেখে? দেখেন গাইস আয়রন গোলাম, এরা এখানে কি কথা বলছে? এখানে একটি ওয়ান্ডারিং ট্রেডার পেয়েছি আমরা, এটাকে এখন দেখি। এ তো আমাদের কোনো কাজের না, তাই একে আমরা মারতে পারি। মারবো একে? একটাকে তো মেরে দিয়েছি, আরেকটাকে মেরে দিব। এরা আবার থুপও দেয়। থাক, ওকে আমরা ছেড়ে দিলাম। এবার আমরা কিছু ঘর লুটপাট করব, দেখি এদের ঘরে কিছু পাওয়া যেতে পারে। এখানে একটি চেস্ট আছে, এখানে একটি থলি পেলাম আমরা, সেখানে আমাদের কিছু রাখতে কাজে আসবে। যেরকম এখানে আমরা রাখবো। পড়ে গেল ওটি, পড়ে গেল কেন? এটাকে একটু খুলে কিছু রাখবো আমরা। এটা পড়ে যাচ্ছে গাইস, ভুলে ফেলে দিচ্ছি আমি। এখানে আমরা চেস্ট রাখবো, তরমুজ রাখবো, এরপর হচ্ছে কিছু উড রাখবো, স্যাপলিংও রাখবো আমরা। এই স্যাপলিংও রাখবো, এটাও রাখবো, এটাও রাখবো। মানে এগুলো তো আমার কোনো কাজে নেই। এটাও রাখবো, এটাও রাখবো, এগুলোও রেখে দেবো ভিতরে। ফুল হয়ে গেছে আমাদের। এখন গাইস দেখুন, একটি ব্ল্যাক স্মিথের ঘর পেলে ভালো হয়, মানে টুল স্মিথের। গাইস দেখেন টুল স্মিথ, ওর বাড়িতে অনেক কিছু পাওয়া যায় গাইস। এখন আমরা গিয়ে দেখব এই আয়রন গোলামটাকে মারা ঠিক হবে কি গাইস? ভাই আমি ভয় পেয়ে গেছিলাম, এখন এটাকে মারবো। আগে গাইস আমি একটু ঘুমিয়ে নেব, তারপরে দেখি। ও এখানে কিছু অ্যাপেল পেলাম, একটি আয়রন মিল পেলাম। দাঁড়ান গাইস, আমি ভুলে এগুলো ফেলে দিচ্ছি খালি। এটাতে রাখবো হচ্ছে উডগুলো রাখবো। না না, উডগুলো রাখা ঠিক হবে না, কারণ উড আমাদের দরকার পড়ে। এখানে কয়লা রেখে দিব। ফুল হয়ে গেল, তারপরে দেখছেন গাইস। যাই হোক, আগে আমরা ঘুমিয়ে নেই গাইস, জম্বি এলে মেরে দিবে আমাদের। তো গাইস
এই এপিসোডটা আমরা এখানেই শেষ করতেছি। তো ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।